আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের টপিক হচ্ছে কাম্যকরণ। অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা অন্তর্ভুক্ত আছে। কাম্যকরণের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্নকরণ নিয়ে আজকে আলোচনা করব। So, কাম্যকরণ, সর্বোচ্চকরণ, সর্বনিম্নকরণ। এখানে কাম্যকরণ সম্পর্কে আমরা কি বুঝি? কাম্যকরণ এই শব্দটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কাজে বেশি হয়েছে কাম্য, আর একটা হচ্ছে করণ। এই দুইটা নিয়ে গঠিত। কাম্যকরণ, কাম্য শব্দের অর্থ আমরা যেটা প্রত্যাশা করি, আমাদের যেটা কাম্য সেটা, এবং করণ যেটা প্রত্যাশা করি সেটাতেই রূপান্তর করাকেই বলা হয় কাম্যকরণ। ওকে, তাহলে কাম্যকরণকে আজকে দুইভাবে যেহেতু আলোচনা করতেছি, একটা হচ্ছে সর্বোচ্চকরণ আর একটা হচ্ছে সর্বনিম্নকরণ। একটা হচ্ছে সর্বোচ্চ কাম্যকরণ আর একটা হচ্ছে সর্বনিম্ন কাম্যকরণ। যেমন যদি আমরা কি হয়ে গেল যদি আমরা ভোক্তার দিক থেকে আলোচনা করি, ভোক্তা, ভোক্তাকে আমি, আপনি, সবাই ভোক্তা। যারা কোনো দ্রব্য ভোগ করে তাদেরকেই ভোক্তা বলা হয়। আচ্ছা, ভোক্তার দিক থেকে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ। ভোক্তার দিক থেকে সর্বোচ্চকরণ হচ্ছে তার উপযোগ সর্বোচ্চকরণ করাকে বোঝায়। যেমন ভোক্তা প্রথম একটা কমলা খেলো, কমলা খেয়ে সে 9 একক উপযোগ পেল। তারপর তার খাওয়ার ইচ্ছাটা একটু বাড়লো, দ্বিতীয় কমলা খেয়ে 10 একক উপযোগ পেল। তারপরের কমলা খেয়ে তার উপযোগটা কমবে, আর বাড়বে না। তার তৃতীয় কমলা খেয়ে 9 একক উপযোগ পেল। তারপর আস্তে আস্তে উপযোগ কমতে কমতে এমন হবে যে তার উপযোগ শূন্য হবে, অর্থাৎ সে আর কোনো কমলা খেতেই যাবে না। ওই শূন্য উপযোগটাও যদি তাকে খাওয়ানো যায়, তারপর তাকে যদি ফ্রি কমলাও দেই, সে আর খাবে না, নষ্ট করবে বা বমি হয়ে বের হয়ে যাবে, এমনটা কিছু। সর্বনিম্নকরণ, ভোক্তা সর্বনিম্নকরণ কখন করতে চায়? যখন একজন ভোক্তা বাজারে যায় কোনো দ্রব্য কিনতে, সেক্ষেত্রে ধরা যাক আলুর ক্ষেত্রে, আলুর কেজি বাজারে গিয়ে ভোক্তা দেখলো 30 টাকা। সে সেই আলু বিক্রেতার সাথে দর কষাকষি করবে, করে সে দামটা যতটুকু সম্ভব কমায় আনার চেষ্টা করবে, 20 টাকা বা 25 টাকা আনার চেষ্টা করবে। এটাই হচ্ছে সর্বনিম্নকরণ ভোক্তার ক্ষেত্রে। আবার উৎপাদকের ক্ষেত্রে, উৎপাদক উৎপাদকের ক্ষেত্রে সর্বোচ্চকরণ, সর্বোচ্চকরণ বলতে কি বুঝি? উৎপাদকের ক্ষেত্রে একজন উৎপাদক কোনো দ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে সে অবশ্যই চাবে না যে 10 একক উপকরণ নিয়োগ করে সে সব থেকে কম, অর্থাৎ 5 একক উৎপাদন করবে। সে চাইবে 10 একক, 15 একক, 20 একক, 30, 40, এভাবে যত বেশি পারবে সে ততটা উৎপাদন করতে চাইবে। সে কখনো চাইবে না তার উৎপাদন কমে যাক, শূন্য হোক বা ঋণাত্মক হোক, এমনটা। আবার উৎপাদকের ক্ষেত্রে সর্বনিম্নকরণ, উৎপাদক সর্বনিম্নকরণ কোন ক্ষেত্রে ব্যবহার করবে? উৎপাদক যখন কোনো পণ্য উৎপাদন করবে, সেখানে ব্যয় বা উপকরণজনিত যে ব্যয় আছে, সেই ব্যয়টাকে সে সবসময় সর্বনিম্ন করতে চাইবে, মানে সব থেকে কম করতে চাইবে। সে কখনো তার সেই ব্যয়টাকে বেশি করতে চাইবে না। বেশি করলে তার মুনাফাটা কমে যাবে, আর তার উৎপাদন ব্যয় যদি সে কম করে, তাহলে তার মুনাফা বেশি হবে। সর্বনিম্ন করলে সর্বোচ্চ মুনাফা সে পাবে। এজন্য উৎপাদক সবসময়
সর্বনিম্নকরণ মানে ব্যয় বা উপকরণ ব্যয় সর্বনিম্ন করতে চাই। এই প্রেক্ষাপট থেকে অর্থনীতিতে আসছে কাম্যকরণ, সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ। আচ্ছা, এখন অর্থনীতি সম্পর্কে ধারণা দিলাম, এখন এই অর্থনীতির গাণিতিকভাবে প্রকাশ করব। গাণিতিকভাবে সর্বোচ্চকরণ 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 সর্বোচ্চকরণের গাণিতিকভাবে প্রকাশ করতে গেলে আমরা প্রথম বর্ষে পড়েছি অন্তরকরণ, ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা প্রান্তিক মান পেয়ে থাকি। প্রান্তিক মান ডিফারেন্সিয়েশনের প্রথম বা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত বা ফার্স্ট অর্ডার বা ফার্স্ট অর্ডার বা ফার্স্ট অর্ডার ফার্স্ট অর্ডার ফার্স্ট অর্ডার বা এটাকে আমরা যদি স্বাধীন চলক এক্স হয় সেক্ষেত্রে আমরা এফ এক্স ও লিখতে পারি। এটাকে আমরা আবার অন্তরকরণের ক্ষেত্রে ফার্স্ট ইয়ার আমরা পড়েছিলাম, যদি ফাংশন অফ এক্স কে অন্তরকরণ করতে হয় সেক্ষেত্রে আমাদের অন্তরকরণের চিহ্ন হয় ডি বাই ডি এক্স। এক্স স্বাধীন চলক হলে এক্স এর সাপেক্ষে একবার অন্তরকরণ করা হলে সেটা চিহ্ন হয় ডি বাই ডি এক্স, অথবা এখানে হবে ডি বাই ডি এক্স, ব্র্যাকেট না দিলেও হবে, অসুবিধা নেই, সমান সমান 0। এটা হচ্ছে অন্তরকরণ অর্থাৎ সর্বোচ্চকরণের প্রাথমিক সূত্র, প্রয়োজনীয় শর্ত। এখন আমরা লিখব পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত বা সর্বোচ্চকরণের সেকেন্ড অর্ডার বা শর্টকাটে আমরা লিখতে চাইলে লিখতে পারি এফ এক্স এক্স। সাধারণত প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত এটা হিসেবে ব্যবহৃত হয়, এগুলার কোনোটা দিলে কোনো অসুবিধা নেই। এখন যদি ডি বাই ডি এক্স কে আরেকবার এক্স দ্বারা অন্তরকরণ করি তাহলে কি হবে, যেমন ডি বাই ডি এক্স এটা হচ্ছে প্রথমবার অন্তরকরণ করলাম, সেক্ষেত্রে ডি বাই ডি এক্স দ্বারা প্রকাশিত হবে। এখন দ্বিতীয়বার যদি এইটাকেই আবার অন্তরকরণ করি তাহলে এর মানটা কি হবে, আরেকবার ডি বাই ডি এক্স হবে, ডি বাই ডি এক্স হবে। এখন যেহেতু দুইবার অন্তরকরণ করতে হয় সেকেন্ড অর্ডার পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে এফ এক্স এক্স, সেহেতু এটাকে এটা দ্বারা গুণ করলে আসে ডি আর ডি গুণ করলে আসে ডি স্কোয়ার এবং ডি এক্স হোল স্কোয়ার বা ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার। এখানে ব্র্যাকেট চিহ্নটা সবসময় দেওয়ার প্রয়োজন পড়ে না। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার সমান সমান সর্বোচ্চকরণের ক্ষেত্রে এটার শর্ত হচ্ছে এটার মান সবসময় 0 থেকে ছোট হবে, ঋণাত্মক বা লেস দেন 0। এটা হচ্ছে সর্বোচ্চকরণের শর্ত। আচ্ছা, তাহলে সর্বোচ্চকরণের শর্ত এখানে আমরা পাইলাম। তাহলে শর্টকাটে বিস্তারিতভাবে সর্বোচ্চকরণের শর্তটা এখানে লিখলাম। এখন শর্ত যেহেতু সর্বোচ্চকরণের লিখছি তাহলে এখন সর্বনিম্নকরণের শর্তটাও এখানে লিখে নিই।
সর্বনিম্নকরণের শর্ত এখানে লিখতে গেলে আচ্ছা, এটা আমি মিশে দিয়ে আরেকবার শর্টকাটে লিখে দিচ্ছি এখানে। সর্বোচ্চকরণে ডি বাই ডি এক্স সমান 0 প্রয়োজনীয় শর্ত বা ফার্স্ট অর্ডার, যেটা 1 নম্বর দিয়ে দিলাম, এবং 2 নম্বর শর্ত বা পর্যাপ্ত শর্ত ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার লেস দেন 0। এখন এটা হচ্ছে সর্বোচ্চকরণের শর্ত। সর্বোচ্চকরণ এখন আমরা লিখব হচ্ছে সর্বনিম্নকরণ। সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত আগে যেরকম লিখছিলাম এফ এক্স বা ডি বাই ডি এক্স, কালি বেশি হয়েছে এটা কেন, আগে লিখছিলাম এফ এক্স বা ডি বাই ডি এক্স সমান 0। এখানে খেয়াল করলে দেখা যাবে সর্বোচ্চকরণের ক্ষেত্রেও ডি বাই ডি এক্স সমান 0, সর্বনিম্নকরণের ক্ষেত্রেও ডি বাই ডি এক্স সমান 0। প্রয়োজনীয় শর্ত দুইটাতেই একই, সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণে। এখন পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত বা এফ এক্স এক্স বা ডি বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার, এখানে আমরা লিখছিলাম সর্বোচ্চকরণের ক্ষেত্রে লেস দেন 0, সর্বনিম্নকরণের ক্ষেত্রে গ্রেটার দেন 0। অর্থাৎ প্রথমবার সর্বনিম্নকরণ অপেক্ষককে অন্তর্করণ করলে তার মান 0 হবে এবং দ্বিতীয়বার এই অপেক্ষককে অন্তর্করণ করলে তার মান 0 এর থেকে বড় হবে। অর্থাৎ পার্থক্য হচ্ছে এখানে সর্বোচ্চকরণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত একই এবং সর্বোচ্চ এবং সর্বনিম্নকরণের ক্ষেত্রে সর্বোচ্চকরণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পর্যাপ্ত শর্ত 0 এর থেকে ছোট হবে, মানে ঋণাত্মক হবে, এবং সর্বনিম্নকরণের ক্ষেত্রে পর্যাপ্ত শর্ত 0 এর থেকে বড় হবে। তাহলে আচ্ছা, এটা কি শর্টকাটে লিখে দেব? আমার মনে হয় না যে এখানে শর্টকাটের প্রয়োজন আছে। এখান থেকে লেখা না হলে পজ করে লিখে নিতে পারে। ওকে, তাহলে এখন আমরা একটা কোনো সমীকরণের মাধ্যমে সেটা করে দিই। যেমন সর্বোচ্চকরণ, আচ্ছা এটা পুরোটা মিশিয়ে দিই এখন। সর্বোচ্চকরণের ক্ষেত্রে একটা যদি অপেক্ষক আমরা লিখি, যেমন y ইকুয়াল টু 18 প্লাস 6x মাইনাস এক্স স্কোয়ার, এই অপেক্ষকটাকে আমরা এই অপেক্ষকটাকে আমরা যাচাই করবো এটা সর্বোচ্চকরণ নাকি সর্বনিম্নকরণ। সেক্ষেত্রে বা সর্বোচ্চকরণের একটা উদাহরণ হিসেবে এটা আমরা লিখতে পারি। আমরা প্রয়োজনীয় শর্ত আমরা জানি, এটা আচ্ছা দেওয়া আছে এটা আমরা জানি সর্বোচ্চকরণের আমরা জানি প্রয়োজনীয় শর্ত বা ফার্স্ট অর্ডার বাই এফ এক্স বা ডি বাই ডি এক্স। অর্থাৎ আমরা জানি প্রয়োজনীয় শর্ত ডি বাই ডি এক্স সমান 0।
বা সরি, ডি বাই ডিএক্স না, ডি বাই ডিএক্স সমান জিরো। হ্যাঁ, এখানে ডি বাই ডিএক্স সমান জিরো কীভাবে আসবে সেটা হচ্ছে, এখানে একটা সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল টু 18 প্লাস 6x মাইনাস এক্স স্কোয়ার। এখন ডি বাই ডিএক্স সমান জিরো, কিন্তু অধীন চলকটা এখানে বসানো নাই, এখানে অধীন চলক দেওয়া আছে y। তাহলে আচ্ছা, এটা যদি এভাবে না লিখে, প্রয়োজনীয় শর্ত ডি বাই ডি এক্স সমান জিরো, বা ডি বাই ডি এক্স ওয়াই সমান, এই যে ডি বাই ডিএক্স ওয়াই সমান কি হবে, ডি বাই ডিএক্স ওয়াই সমান হবে, ডি বাই ডিএক্সটা আগে লিখব, ডিএক্স ইন্টু ওয়াই এর মানটা এখানে লিখলে এটা সমান হবে, ওয়াই এর মান হচ্ছে 18 প্লাস 6x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এটাই আমরা বসেছি। তবে সহজভাবে বুঝতে গেলে আমরা জানি প্রয়োজনীয় শর্ত ডি বাই ডি এক্স সমান জিরো। এখানে সরাসরি এটা না লিখে আমরা লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স, অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স সমান 18 প্লাস 6x মাইনাস এক্স স্কোয়ার সমান জিরো। এটা লিখলে সুবিধা বেশি, দুইটা জিনিস একই কথা। ওকে, এখন তবে ম্যাথমেটিক্যালি আর কি এই নিয়মটা করলে বেশি ভালো হয়। ওকে, তাহলে এখন আমরা এটার অন্তর্করণ করে দেখি, ডিফারেন্সিয়েশন ডি ওয়াই বাই ডি এক্স সমান, এখানে অন্তর্করণ করলে কি হবে, যেহেতু সেকেন্ড ইয়ারে এভাবে ভেঙ্গে ভেঙ্গে আমি করতে পছন্দ করি না, ভেঙ্গে ভেঙ্গে করা বলতে ডি বাই ডিএক্স একবার 18তে বসালাম, প্লাস ডি বাই ডিএক্স 6x মাইনাস ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার। অর্থাৎ একটা বলে দিই, যেমন এখানে ডি বাই ডি এক্স 18 প্লাস ডি বাই ডি এক্স 6x মাইনাস ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার সমান সমান জিরো। এটা হচ্ছে ভাঙ্গে 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 করা আর কি, বিস্তারিত করা। আচ্ছা, ওইভাবে না করে আমি সরাসরি করে দিচ্ছি। তাহলে আমরা জানি এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্করণের মান 0, সেহেতু এখানে 0 বসবে, প্লাস এখানে হচ্ছে 6টা হচ্ছে সহগ এবং এক্সটা হচ্ছে চলক। আবার আমরা জানি চলকের অন্তর্করণের মান 1, চলকের অন্তর্করণের মান 1 বসাইলাম। এখন চলকের সাথে যে সহগটা থাকবে সেই সহগ যা আছে সেটাই বসবে। চলকের অন্তর্করণ এর মান 1 এবং সহগ হচ্ছে 6, অতএব 6 আর এক্স গুণ আকারে থাকার কারণে 6 ইন্টু 1 সমান সমান এখানে হবে 6, তাই আমি এইটা মিলাই নিলাম, 1টা এখানে লেখার দরকার নেই। 0 প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার এর অন্তর্করণের মান কি হবে, আমরা জানি চলক এর উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ার যদি সামনে চলে আসে তাহলে পাওয়ার হচ্ছে 2 সামনে চলে আসলো। তারপর চলক যা আছে সেটা লিখব, এক্স চলকের উপর পাওয়ার যেটা আছে সেটা লিখবো এবং তা থেকে 1 বিয়োগ হবে। চলকের পাওয়ার হচ্ছে 2 মাইনাস 1, তাহলে এখানে কি দাঁড়ালো, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, তাহলে এখানে পাওয়ার হচ্ছে 1। এখন চলকের পাওয়ার 1 দেওয়াও যা কথা,
এক, না দেওয়া ওই একই কথা, তা আমরা দিলাম না। তাহলে সমান সমান শূন্য। প্রয়োজনীয় শর্তটা বসাচ্ছি। তাহলে এটা যদি আরেকটু ভালো করে লিখি, তাহলে dy বাই dx সমান 6 মাইনাস 2x ইকুয়াল 0। হ্যাঁ, এখন আচ্ছা, আমাদের মান এটা বেরোলো 0। এখন এখানে দুইভাবে করা যায়। আমাদের যে মানটা এখানে বেরোলো, প্রয়োজনীয় শর্ত dy বাই dx সমান 6 মাইনাস 2x ইকুয়াল 0। এখান থেকে আমরা x এর মান বাহির করতে পারি। x এর মান বাহির করার জন্য আমরা কিভাবে বাহির করতে পারি? যেমন এখানে 6 মাইনাস 2x সমান 0, বা মাইনাস 2x ইকুয়াল, এখানে 6 এর সামনে প্লাস আছে, ডান দিকে গেলে হবে মাইনাস 6। 0-এর সাথে -6 বিয়োগ করলে অ্যান্সারে -6 আসে। এখন মাইনাস যদি দুদিকে কমন নেই, সেক্ষেত্রে বা মাইনাস কমন নিয়ে -2x সমান -6, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে। তাহলে এখানে +2x ইকুয়াল টু +6। এখন এখান থেকে আমরা x এর মানটা পাবো। x ইকুয়াল টু, x এর সাথে 2 গুণ আকারে থাকার কারণে ইকুয়ালের ডান দিকে গিয়ে ওই সংখ্যার সাথে ভাগ হয়ে যাবে। তাহলে 6/2 সমান 3। তাহলে আমরা কি পেলাম? প্রথম বা প্রয়োজনীয় শর্ত dy বাই dx সমান, এই সমীকরণ পাইলাম। সমীকরণ সমান সমান 0। এখন সমীকরণ থেকে x এর মান পাইলাম 3। তাহলে আমরা এখানে লিখে রাখি x সমান 3। ওকে, এখন প্রথমবার অন্তরকরণে আমরা মান পাইছি 6 মাইনাস 2x সমান 0। এখন প্রয়োজনীয় শর্ত আমাদের এখান থেকে শেষ। পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্ত কি হচ্ছে? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তাহলে আমাদের এটার মান হচ্ছে ডি বাই ডি এক্স স্কোয়ার, সরি, ডি ওয়াই বাই ডি এক্স সমান এটা। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সমান এটা। এটাকে আবার আমরা আরেকবার অন্তর্করণ করছি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 6 মাইনাস 2x ডি বাই ডি এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এটাকে অন্তর্করণ করতেছি। সেক্ষেত্রে আবার ভাঙ্গাই যদি করি, ডি বাই ডি এক্স 6 মাইনাস ডি বাই ডি এক্স, সরি, 2x। এখন এটার অন্তর্করণ করলে কি হবে? আমরা আগেও বলেছি, ধ্রুবকের অন্তর্করণের মান 0, মাইনাস চলকের অন্তর্করণের মান 1, এবং সহগ যা আছে তাই থাকে। তাহলে দাঁড়ায় 2 × 1 ইকুয়াল টু 2। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এর মান -2। আচ্ছা,
এখন বলেন দেখি, এই -2টা ধনাত্মক মান নাকি ঋণাত্মক মান? এটা কি শূন্যর থেকে বড় নাকি শূন্যর থেকে ছোট? এটা অবশ্যই ঋণাত্মক মান, শূন্যর থেকে ছোট, <0 আমাদের পর্যাপ্ত শর্তের মাধ্যমে আমরা পাইলাম -2 <0। যদি পর্যাপ্ত শর্ত ঋণাত্মক হয় তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণটা হবে সর্বোচ্চ মান, অর্থাৎ আচ্ছা 0, পর্যাপ্ত শর্ত -2 আসছে। এখন x সমান 3, x এর মান 3 হলে সর্বোচ্চকরণের মানে অপেক্ষকটি সর্বোচ্চ হবে। এখন আরেকটা কথা বলি, বইয়ের মধ্যে দরকার নেই, যদি উত্তরটা এখানে লেখা থাকে, উত্তরটা লিখতে গেলে আমাদের এই ভাষা প্রয়োগ করতে হবে যে x এর মান 3 হলে, আচ্ছা লিখে দিই, x = 3 হলে অপেক্ষকটি বা প্রদত্ত অপেক্ষকটি বা উক্ত অপেক্ষকটি সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হবে। এটা উত্তর লিখলেই হবে, এটা উত্তরটা এভাবে লিখতে হবে। আচ্ছা, এখন যদি আনুষঙ্গিক কোনো কথা বলি যেগুলা পরীক্ষায় দরকার নেই কিন্তু ইকোনমিক্স বোঝার জন্য এগুলো দরকার আছে। আচ্ছা, এটা আগে মুছে দিই, আশা করি কারো সমস্যা হবে না, সমস্যা হলে দয়া করে বলবেন। সুন্দর একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমি যে বললাম x এর মান 3 হলে অপেক্ষকটি সর্বোচ্চ হবে। x এর মান 3 বলতে বোঝায় এই যে y সমান সমান 18 + 6x আছে, এই x যেখানে আছে সেখানে যদি আপনি 3 বসান, মাইনাস x এর মান 3 স্কয়ার, সেক্ষেত্রে আপনার অপেক্ষকটি সর্বোচ্চ হবে। আচ্ছা, আমরা করে দেখি, প্র্যাকটিক্যালি করলে আরো বেশি ভালো বোঝা যাবে। y সমান 18 + 3 6 18 - 3 3 9, তাহলে কত হচ্ছে 25, সরি 36, 18 দুগুণে 36 -9, তাহলে 27, 27। ওকে, x এর মান 3 নেওয়ার কারণে 27। এখন যদি x এর মান আপনি -2 -1 মাইনের যে কোনো মান সাথে +1 2 5 6 7 যে কোনো মান 100 200 1000 2000 5000 10 লক্ষ 2 লক্ষ 50 লক্ষ 1 কোটি যে কোনো মান নেন না কেন, সর্বোচ্চ মান 27 আসবে। 27 এর উপরে বা 27 ব্যতীত অন্য কোনো মানে সেটা কার্যকর হবে না। আমি সাধারণত 50 দিয়ে দেখাচ্ছি। ওকে, সরি 50 হলে তো আমার নিজেরই জানা থাকবে। 5 ক্যালকুলেটর ইউজ করতে হবে 50 হলে। আচ্ছা, 5 দিয়ে আমি করে দেখাচ্ছি। y = 18 + 6x - x স্কয়ার, এখানে 18 + 6 × 5 - 5 স্কয়ার, তাহলে 5 6 30, 18 + 30 - 25, তাহলে এখানে কত আসতেছে 48 - 25, 48 থেকে 25 হলে কত হয় 3 2। এখন যদি আপনি চান অন্যান্য মান দিয়ে নিজে নিজে চেক করতে পারেন। মজার বিষয়টা আসলে এখানে এখানে অনেক অনুসন্ধান করার পর আমি এটা পাইছি। টিচাররা বোঝাইলেও আমি ওইভাবে প্রথমে বোঝাতে পারিনি, এজন্য এটা আর কি এখানে দিয়ে রাখতেছি। নিজের কাছে মনে হয় এটা নিজের একটা অবদান শুরু। আচ্ছা,
সর্বনিম্নকরণের কি কোনো অঙ্ক দেখাতে হবে? সর্বনিম্নকরণের ক্ষেত্রেও একটা দেখাই দিচ্ছি। আরেকটা অপেক্ষক নেব, y সমান এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 8। তাহলে আমরা জানি প্রয়োজনীয় শর্ত d বাই dx y, d বাই dx x স্কোয়ার মাইনাস 10x প্লাস 8 সমান 0, বা এক্স স্কোয়ার অন্তর্করণ করলে 2x মাইনাস 10 প্লাস 8 প্লাস 0 সমান 0। এখান থেকে এক্স এর মানটা বাহির করে নেব, 2x ইকুয়াল টু 10 বা x ইকুয়াল টু 10 বাই 2 সমান 5, অর্থাৎ x এর মান হচ্ছে 5। এখন পর্যাপ্ত শর্ত বা সেকেন্ড অর্ডার, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডি এক্স। আমরা প্রথমবার যখন এই অপেক্ষককে অন্তর্করণ করছি, এর অন্তর্করণের মান আসছে 2x মাইনাস 10। তাহলে 2x মাইনাস 10কে আরেকবার অন্তর্করণ করলে সেটা দ্বিতীয়বার অন্তর্করণ করা হবে। তাহলে 2x মাইনাস 10 লিখলাম। এখন এটাকে আমরা অন্তর্করণ করব, এটাকে অন্তর্করণ করলে কি আসবে? 2, অর্থাৎ 2 ইন্টু 1 মাইনাস 0। আগে বসিয়ে দিচ্ছি, আশা করি আর বোঝানো লাগবে। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান 0, যা 0 এর থেকে বড়, 0 এর থেকে বড়। পর্যাপ্ত শর্ত পালন হওয়ার কারণে, অর্থাৎ পর্যাপ্ত শর্ত ধনাত্মক হওয়ার কারণে অপেক্ষকটি হবে সর্বনিম্ন। এখানে আগের মতোই সব সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের ক্ষেত্রে দেখাই দিই। এখানে আছে স্যাডেল বিন্দু, অনমনীয় বিন্দু, এগুলো অন্য ক্লাসে হবে। অর্থাৎ এখানে আমাদের অপেক্ষকটা কি লিখতে পারবো? আচ্ছা সরি, এখানে যে 2 আসলো না, 2 0 থেকে বড়, এই অঙ্কের মধ্যে এই 2 এর তেমন কোনো কাজ নেই, শুধুমাত্র এইটাই কাজ যে অপেক্ষকটি সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে এটা নির্ণয় করা। ওকে, তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখব? উত্তরটা এভাবে লিখব যে x এর মান 5 হলে অপেক্ষকটি সর্বোচ্চ হবে, এভাবে লিখব। প্রথমে এখন আমরা অর্থনৈতিক ব্যাখ্যা জানব। অর্থনৈতিক ব্যাখ্যা, একটা কথা বলে রাখি, অর্থনীতিতে পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে এসব ব্যাখ্যার প্রয়োজন হয় না, কিন্তু যদি অর্থনীতি ভালো করে বুঝতে চাই, অর্থনীতি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে চাই, কিছু কিছু জিনিস বিশ্লেষণ করতে চাই, সেক্ষেত্রে অর্থনৈতিক ব্যাখ্যাটার প্রয়োজন আছে। যেমন এটা আমার নিজের রিসার্চেরই একটা অংশ। এই অংশ থেকে আমার মনের মধ্যে প্রথমেই একটা প্রশ্ন আসছিল। সেই প্রশ্নটা হচ্ছে, আমরা সর্বোচ্চকরণের ক্ষেত্রে পর্যাপ্ত শর্তে আমরা দেখেছি যদি মাইনাস হয় বা ঋণাত্মক হয় তাহলে সেটা সর্বোচ্চকরণ হবে, যেমন -2, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চকরণ। সর্বনিম্নকরণের ক্ষেত্রে যদি +2 বা মানটা যদি ধনাত্মক বা 0 এর থেকে বড় হয় তাহলে অপেক্ষকটি সর্বনিম্ন হবে। মনের মধ্যে প্রশ্ন এরকম যে মানটা ঋণাত্মক হলে কেন সর্বোচ্চ মানে সবচেয়ে বড়, ধনাত্মক হলে কেন সর্বনিম্ন সব থেকে কম? এটার ব্যাখ্যা যদি পূর্ণাঙ্গ দিতে চাই তাহলে, যদি ভিডিওটা অনেক বড় হবে,
বাট আমি বড় করতে ইচ্ছুক। যেহেতু শুরু করছি, ইনশাল্লাহ ভালো মতো শেষ করব। সর্বোচ্চকরণের ক্ষেত্রে আমি খেয়াল করি বেস্টিকে আমরা এই অপেক্ষকটা পড়ছি সবসময় যে উৎপাদন অপেক্ষক, প্রোডাকশন। একজন মানুষ সবসময় প্রোডাকশন বা উৎপাদক, তার উৎপাদনটাকে সর্বোচ্চ করতে চায়। সেজন্য একটা উৎপাদনের সকেকে আমি আরো ভালো করে বোঝাতে যাচ্ছি। যেমন শখটা যদি এমন হয়, উৎপাদনের ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে ভূমি, আচ্ছা বাম দিক থেকে করি, জায়গা নাও রাখতে পারি। ভূমি, ভূমির পরিমাণ না বাড়িয়ে, অর্থাৎ ভূমির পরিমাণ একই রেখে। যেমন ভূমি 1 একক, 1 একক, 1 একক, জয়টা লিখবো তো এটা 1 একক দিলাম। আচ্ছা 1 2 3 4 5 6 7 8, আচ্ছা আমরা 8টা লিখলাম। লেবার এবং ক্যাপিটাল, অর্থাৎ শ্রম এবং মূলধন। লেবার এবং ক্যাপিটাল, শ্রম এবং মূলধন বৃদ্ধির মাধ্যমে আমরা এটা দেখব। আচ্ছা শ্রম প্রথমে আমরা প্রয়োগ করলাম 1 একক, তারপর প্রয়োগ করবো 2 একক, তারপর 3 4 5 6 7 8, আমরা 8 একক পর্যন্ত লেবার এবং ক্যাপিটাল বৃদ্ধি করলাম। এখন আমরা টোটাল প্রোডাকশন, এভারেজ প্রোডাকশন এবং মার্জিনাল প্রোডাকশন, এটা যদি কাছে লিখে আমাদের জন্য ভালো হয়। ডান দিকে একটা চিত্র দিলে আরো বোঝার সুবিধা হবে অনেক। টিপি, এপি, প্রথমে যখন আমরা উৎপাদন করলাম সেক্ষেত্রে টোটাল প্রোডাকশন আমরা পাইলাম 9 একক, ধরলাম আনুমানিক। দ্বিতীয় প্রোডাকশন পাইলাম কতখানি, আচ্ছা এটা যদি টিপি থেকে শুরু না করে এমপি থেকে করি তাহলে ভালো হয় না। আচ্ছা এমপি, আচ্ছা করলেই হলো। আচ্ছা টিপি থেকে করি। আচ্ছা 10 একক, সরি টোটাল প্রোডাকশন, প্রথম একক উপকরণ প্রয়োগ করে 9 মণ ধান পেলাম ধরা যাক। দ্বিতীয় একক উপকরণ প্রয়োগ করে 20 মণ পাইলাম। তৃতীয় একক করে 30 মণ পাইলাম। চতুর্থ একক করে 36 মণ পাইলাম। পঞ্চম একক করে 40 পাইলাম। ষষ্ঠ একক করে 42 পাইলাম। সপ্তম একক করে 42 পাইলাম। অষ্টম একক করে 40 পাইলাম। আমার মনে হয় না যে এটা পুঙ্খানুপুঙ্খানু বোঝানো দরকার আছে, তবুও হালকা কিছু বোঝাবো, পুঙ্খানুপুঙ্খানু না। তবে এইটাতেই সামান্য সমস্যা থাকলে ইনশাল্লাহ দেবো। এপি, এভারেজ প্রোডাকশন। এপি সমান আমরা কি জানি? এপি সমান জানি টোটাল প্রোডাকশন টিপি বাই কিউ বা এলকে, আচ্ছা বা উপকরণ। তাহলে এপি সমান এখানে টিপি বাই এলকে, অর্থাৎ 9কে প্রথমে 1 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 9। 20কে 2 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে 10। 30কে 3 দ্বারা 10। 36কে 4 দ্বারা 4 9 36। 40কে 5 দ্বারা 5 8 40। 42কে 6 দ্বারা 6 7 42। 42কে 7 দ্বারা 6 7 42। 40কে 8 দ্বারা 5 8 40। এখন আমরা কি জানি? এমপি সমান কি? মার্জিনাল প্রোডাকশন। এমপি সমান, এমপি সংজ্ঞাটা কি? অতিরিক্ত 1 একক উপকরণ নিয়োগের ফলে, অতিরিক্ত 1 একক উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদন যতখানি বৃদ্ধি পায় তাকেই মার্জিনাল প্রোডাকশন বলে।
অর্থাৎ মার্জিনাল প্রোডাকশন ইকুয়াল টু টিপি, আচ্ছা ডেল টিপি, আচ্ছা ডেল টিপি এখানে কি, তাহলে এখানে কি হবে, মার্জিনাল প্রোডাকশন ইকুয়াল টু ডেল টিপি। আচ্ছা ওকে। আবার টিপি এর সংজ্ঞাটা যদি আমরা বলি, টিপি এর সংজ্ঞাটা হচ্ছে টিপি সমান মার্জিনাল প্রোডাকশন 1 প্লাস এমপি 2, আচ্ছা এমপিটা আগে লিখি, প্লাস ডট 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 এমপিএন। এখানে আমরা দ্বিতীয় একক থেকে মোট উৎপাদনের দ্বিতীয় একক থেকে প্রথম একক যদি বাদ দিই, যেটা থাকবে সেটাই হবে মার্জিনাল প্রোডাকশন, প্রান্তিক উৎপাদন। আচ্ছা তাহলে একের প্রান্তিক উৎপাদন কত, এক একক অতিরিক্ত অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগ করে আমরা উৎপাদন পাচ্ছি, এক একক উপকরণ নিয়োগ করে উৎপাদন পাচ্ছি 9 মণ। অতিরিক্ত আরেক একক উপকরণ নিয়োগ করে আমরা পাচ্ছি কত, 20 থেকে যদি 9 বাদ দিই তাহলে 11 মণ, 11 মণ। এখন আবার অতিরিক্ত অর্থাৎ 2 থেকে 3 একক উপকরণ নিয়োগ করার ফলে অতিরিক্ত যেই মোট উৎপাদন পাচ্ছি, অতিরিক্ত মোট উৎপাদন বলতে বোঝায় 20 2 এককে পাইছি, আরেক এককে পাইছি হচ্ছে 30। তাহলে 30 থেকে 20 বাদ দিলে যে উৎপাদনটা পাবো মোট উৎপাদন, সেটাই হচ্ছে অতিরিক্ত উৎপাদন, এক এককের ফলে অতিরিক্ত উৎপাদন। 30 মাইনাস 20 সমান 10, 10 36 থেকে 30 যদি বাদ দিই, পরের অতিরিক্ত উৎপাদন 6, তারপরের অতিরিক্ত উৎপাদন 4, তারপর 2, এখানে আসে 0, এখানে আসে অতিরিক্ত। এখানে খেয়াল করলে দেখা যাবে 7 একক উপকরণ নিয়োগ করছি, তারপর 8 একক অতিরিক্ত আরেক উপকরণ নিয়োগ করার ফলে আমাদের যে উৎপাদনটা আছে সেটা বাড়েনি, স্থগিত থাকেনি, বরং কমে গেছে। অর্থাৎ 40 থেকে 42 যদি বাদ দেই তাহলে কত হবে, -2, -2 হচ্ছে এখানকার এমপি, মানে মার্জিনাল প্রোডাকশন। এটা আমার মেম্বার অফ পার্লামেন্ট না, মানে সংসদ সদস্য না। আচ্ছা এখন আমরা খেয়াল করলে দেখতে পাবো টিপি সমান বলছি MP1 প্লাস MP2 MP3 এরকম। টিপি সমান MP1, তারপর টোটাল প্রোডাকশন MP1 প্লাস MP2, অর্থাৎ 11-এর সাথে 9 যোগ করলে 20, 20-এর সাথে 10 যোগ করলে 30, 30-এর সাথে 6 যোগ করলে 36, এভাবে 40-এর সাথে -2 যোগ করলে 40। ওকে, আমার পরীক্ষায় এরকম আসছিল, যেমন যদি আচ্ছা অতিরিক্ত কি যোগ করব, আচ্ছা একটা করি, যেমন এটা মিশিয়ে দিলাম, এটা মিশিয়ে দিলাম, এটা মিশিয়ে দিলাম। পরীক্ষা বলবা ফাঁকা ঘর পূরণ করো, তাহলে কিভাবে আমরা করব, এখানে আমরা করতে পারি এপি সমান এপি সমান এটা, আচ্ছা এমপি মার্জিনাল প্রোডাকশন সমান কি, পরেরটা বিয়োগ আগেরটা, অর্থাৎ 30 থেকে 20 যদি বাদ দেয় এখানে হবে 10, আবার এখানে এটা 4 লং 36, এপি সমান কি বললাম আমি, এভারেজ প্রোডাকশন সমান মোট উৎপাদন না, আচ্ছা গোলায় ফেলতেছি, টোটাল প্রোডাকশন সমান টোটাল প্রোডাকশন মোট উৎপাদন সমান এপি ইন্টু এল বাই কে, তাহলে 9 ইন্টু 4 36। যদি ক্লাস টপিক্স না এই জন্য এখানে যাওয়াটা হয়তো ঠিক হইতো না, তাহলে এখানে 42-কে যদি 6 দ্বারা ভাগ করি, এপি সমান টিপি বাই এল কে, 36-কে 42-কে 6 দ্বারা ভাগ করলে 6 7 42, এভাবে এটা প্রয়োগ করতে হবে। ওকে,
বাড়তি জায়গায় যাওয়া আমার ঠিক হলো না। তাহলে আমাদের কিন্তু মূল আলোচনা হচ্ছে -2 কারণে কেন সর্বোচ্চ হলো, +2 কারণে কেন সর্বনিম্ন হলো। আমি কি চিত্র অঙ্কন করবো নাকি চিত্র অঙ্কন না করে বোঝাতে পারবো? আশা করি না করে বোঝাতে পারবো। চাচ্ছিলাম কিন্তু না থাক। ওকে, আমরা যদি এই চারটা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো প্রান্তিক উৎপাদন প্রথমে বাড়লো, তারপর কমতেছে, কমতে 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 এক পর্যায়ে 0 হলো এবং তারপর -2 হলো। উৎপাদনের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব, সর্বোচ্চকরণ নাকি সর্বনিম্নকরণ? উৎপাদন উৎপাদনে অবশ্যই আমরা সর্বোচ্চ উৎপাদন করতে চাইব, অর্থাৎ সবচেয়ে বেশি উৎপাদন করতে চাইব। উৎপাদনে আমরা সর্বোচ্চ চাইব। সর্বোচ্চের প্রথম শর্তটা কি ছিল? d/dx সমান 0 ছিল। দ্বিতীয় শর্তটা ছিল d²/dx² লেস দেন 0। এটা হচ্ছে অন্তর্করণ। অন্তর্করণের মাধ্যমে আমরা প্রান্তিক মানটা পাবো। এই যে অন্তর্করণ করছি, অন্তর্করণের ফলে প্রান্তিক মানটা আমরা পাইছি। এটা হচ্ছে কোনো সমীকরণের মাধ্যমে এই প্রান্তিক মানটা পাবো, আর এখানে হচ্ছে এটা সূচির মাধ্যমে আমরা প্রান্তিক মানটা অর্জন করছি। দুইটার কাজ একই। এটা হচ্ছে ইকোনমিক্যালি আর এটা হচ্ছে গাণিতিকভাবে। তাহলে প্রান্তিক মান যে পর্যায়ে গিয়ে শূন্য হবে, এক পর্যায়ে প্রান্তিক মানটা 0 হয়ে আসছে, যে পর্যায়ে গিয়ে 0 হবে সেটাই হবে x এর মান। অর্থাৎ এখানে যদি 7 একক উপকরণ নিয়োগ করি তাহলে x এর মান আমাদের 0 হচ্ছে, x এর মান যদি 7 একক, অর্থাৎ উপকরণ যদি 7 একক নিয়োগ করি তাহলে এখানে x = 7। উপকরণ 7 একক নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন 0 হবে, অর্থাৎ যেখানে প্রান্তিক উৎপাদন 0 হবে সেখানে সর্বোচ্চ হবে। ওকে, কেন সর্বোচ্চ হবে? প্রান্তিক উৎপাদন 0 পর্যন্ত আমরা উৎপাদন করলে সর্বোচ্চ হবে, কারণ তার উপরে যদি আমরা উৎপাদন করি, যেমন যদি 2 একক উৎপাদন করি তাহলে 3 একক পরিমাণ উৎপাদন করতে গেলে আমাদের উৎপাদনটা আরো বেশি হবে। এরকম 4, 5, 6 একক পর্যন্ত উৎপাদন করতে গেলে আমাদের উৎপাদনটা বেশি হবে। 7 একক পর্যন্ত উৎপাদন করতে গিয়ে রিস্ক নিয়ে 7 একক পর্যন্ত উৎপাদন করতে গেলাম, সেখানে 0 আসলো। এরপর যদি রিস্ক নিয়ে আরো উৎপাদন করতে যাই 8 একক পর্যন্ত, তাহলে আমাদের মানটা ঋণাত্মক আসবে। হয়তো বা ঠিক মতো বোঝাতে পারিনি। এখানে যে d/dx সমান 0 বোঝায়, আসলে 0 বলতে এই জায়গাটাকে বোঝায়। এটাই হচ্ছে d/dx। এখন খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে 0 এর পর, অর্থাৎ d/dx অন্তর্করণ করে আমরা 0 পাইলাম, 0 এর পর যদি আবার একবার অন্তর্করণ করি তাহলে মানটা কি হচ্ছে? ঋণাত্মক বা মাইনাস হয়ে যাচ্ছে। আবার বলি, আমরা অন্তর্করণ করতে করতে যে অন্তর্করণের মান 0 পাইলাম, তারপর যদি আবারও অন্তর্করণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের অন্তর্করণের মান মাইনাস হয়ে যাচ্ছে। আমরা উৎপাদন করতেছি, কিন্তু 0 এর পর যদি আরো উৎপাদন করি, প্রান্তিক উৎপাদন 0 এর পর আরো উৎপাদন করলে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হবে। এই প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হবে, তাই এর পরের বার যে উৎপাদন করলাম, অর্থাৎ এই 0 হওয়ার পর আরেকবার যে অন্তর্করণ করলাম, অন্তর্করণের মান 0 এর থেকে ছোট হয়েছে। এই 0 এর থেকে ছোট হওয়ার ফলে এই উৎপাদন অপেক্ষকের মধ্যে 0 পর্যন্ত মার্জিনাল প্রোডাকশন, অর্থাৎ x = 7 হলে প্রান্তিক উৎপাদন 0 হবে, এবং যদি আবার অন্তর্করণ করি ঋণাত্মক হবে। এই ঋণাত্মক
হবে। তাই পরের বার আমরা অন্তরকরণ না করে আমরা সর্বোচ্চ বিন্দু ধরবো x=7, এই বিন্দুটাকে। এই জন্যই বলা হয় যে কাম্যকরণের ক্ষেত্রে সর্বোচ্চ করণের ক্ষেত্রে দ্বিতীয় অন্তরকরণের মান ঋণাত্মক হবে। আবার আবার সর্বনিম্নকরণের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে সর্বনিম্নকরণের ক্ষেত্রে ঠিক উল্টাটা হবে। আশা করি বই দেখলে বুঝতে পারবেন বেসিক কনসেপ্টটা। যদিও টিচাররা কখনো এভাবে আমাকে বলে দেয়নি, অনেকভাবে রিসার্চ করার পর আমি এটা পাইছি, সেহেতু প্রাথমিকভাবে এটা আমি শেয়ার করলাম। এখন বাকিটা আপনাদের দায়িত্ব সর্বনিম্নকরণের ক্ষেত্রে। এটা আপনারা চাইলে প্র্যাকটিক্যালি করতে পারেন বা শুধুমাত্র বোঝার জন্য দিলাম, এটা আপনার পরীক্ষার জন্য কোথাও লাগবে না। লাগতে পারে আপনার চাকরি পরীক্ষার ভাইবার জন্য বা অন্য কোনো ক্ষেত্রে হায়ার লেভেলে ইকোনমিক্স ডিপ রিসার্চ করার ইচ্ছা থাকলে সেক্ষেত্রে আপনার এই জিনিসগুলো দরকার হবে। এখন আমি এর পরবর্তীতে আরও বড় ধরনের অঙ্কগুলো যেমন আছে বেস্টিকের সাথে পূর্ণাঙ্গ মিল রেখে আমি করাবো ইনশাআল্লাহ, সাথে থাকবেন। আর এখানে চিত্র অঙ্কন করলে, আচ্ছা বেস্টিকের সাথে কি কেন মিলের কথা বললাম, কারণ আমরা জানি প্রান্তিক উৎপাদন শূন্য হলে মোট উৎপাদন সর্বোচ্চ হয়। প্রান্তিক উৎপাদন শূন্য হলে মোট উৎপাদন সর্বোচ্চ হয়। ব্যাসটিকে আমাদের এরকম উৎপাদন অপেক্ষকের সরি এটা হচ্ছে ভোক্তার আচরণ, সরি উৎপাদকের আচরণ চ্যাপ্টারের মধ্যে, এটা মনে হয় 2 নম্বর না 3 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মধ্যে এই কথাটা উল্লেখ আছে। এটার নামটা কি, আচ্ছা উৎপাদন অপেক্ষকের মধ্যে এটা বইয়ে দেখলে পাওয়া যাবে। বেস্টিকের সাথে এখানে মিল আছে, এখান থেকে গণিতের সাহায্যে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণটা আমরা পাই। এটা হচ্ছে বাস্তবিক একটা ধারণা। যদিও চিত্রটা আঁকতে চাইছিলাম না, যেমন চিত্রটা এটা এমপি মার্জিনাল প্রোডাকশন যদি হয়, এটা এলকে প্রোডাকশন, তাহলে এটা হচ্ছে 9 থেকে শুরু হয়েছে, সরি এই জায়গায় উৎপাদন সর্বোচ্চ হয়েছে 0, এপি একটা দিলাম আর কি। উৎপাদন এখানে সর্বোচ্চ হয়েছে আর এখানে মার্জিনাল প্রোডাকশন 0 হয়েছে, এটা হচ্ছে টিপি। টিপি হচ্ছে 42 ই বিন্দু, এখানে ভারসাম্য অর্জন করছে এবং 42-এ উৎপাদন সর্বোচ্চ হয়েছে। তারপর যদি উৎপাদন আরও করতে যাই ঋণাত্মক হবে এবং এমপিএর মানও ঋণাত্মক হবে, এটা 40। এভাবেই ব্যাস্টিকের সাথে মিল রেখে ইনশাল্লাহ করবো পরবর্তীগুলো। ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।